মাথা ডালগান দেখে। নাম কি আপনার? নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? হ্যাঁ, থানা কি আপনার? এই জিগানটার নাম জিগান। আপনার নাম কি? সত্যি নাম কি? সত্যি নাম কি? কি কাজ করেন আপনি? কি জব করেন? এই আপনি কি করেন? স্যার আপনি করেন কোথায় কাজ করেন? হ্যাঁ, নাম কি? বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আপনার স্যার? হ্যাঁ, বাসা কোথায়? আপনি কি দায়িত্বে আছেন? আজকের দায়িত্বে কি আছিলেন আপনি? আজকে কি দায়িত্বে ছিলেন? হ্যাঁ, কি ছিলি তুই? আজকে কি দায়িত্বে ছিলেন? আজকে ভাই আপনি কিসে ছিলেন? আজকে কি দায়িত্বে ছিলেন? স্যার হ্যাঁ নাকি? স্যার হলে তুই কি দায়িত্বে ছিলি? কি দায়িত্বে ছিলি? আজকে ডিবির কি দায়িত্বে ছিলি? ডিবির কি দায়িত্বে ছিলি আজকে? হ্যাঁ, কি করছে? এই ঘটনা হচ্ছে কি একটা নবকলি পরিবহন আসতেছিল, যাইতেছিল ওদিকে নবগঞ্জের দিকে। তো ওইখানে হচ্ছে একটা স্বর্ণ ব্যবসায়ী ছিল নবকলি পরিবহনে। স্বর্ণ ব্যবসায়ী থাকাকালীন অবস্থায় ওরা হাইস নিয়ে ওইখানে ওইটারে গাড়িটা প্রতিরোধ করে করার পরে গাড়ির ভিতরে ঢুইকা ওই যাত্রীরা মারধর করে, যে যাত্রীরা ওরা টার্গেট করেছিল। টার্গেট করার পরবর্তীতে দেখা যায় যে বাসের যে যাত্রীরা আছে ওনারা ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পর ওইখান থেকে ওরা সাথে সাথে পলায়ন করে গাড়ি দুইটা। এখানে পলায়ন করার পরে হচ্ছে নবকলির যে সুপারভাইজার যে ছিল হৃদয়, তো হৃদয় হচ্ছে এখানে চিফ জাহানকে ফোন দেয়, যুবদল ফোন দেওয়ার পরে উনি হচ্ছে লোকাল এলাকাবাসী যারা ছিল, বোরিং স্থানীয় যেসব মানুষজন ছিল তারা সবাই গাড়িটাকে প্রতিরোধ করার পরে তারপরে এখানে অফিসে নিয়ে আসে এবং পরবর্তীতে আমাদের এসআই মনির স্যার, ফজিকর স্যার ওনারা এখানে আসে, তখন আইনের কাছে তাদেরকে সোপর্দ করা হয়। এখন অব্দি এই হচ্ছে আপডেট। কি কি পাওয়া গেছে তাদের সাথে? তাদের কাছে পাওয়া গেছে হচ্ছে পোশাক, ডিবির পোশাক, হাতে হ্যান্ডকাপ ছিল, অস্ত্র ছিল, এই ধরনের নানান ধরনের করা গেছে। আবার গাড়িটা এখন পর্যন্ত গাড়িটা এখন পর্যন্ত সার্চ করা হয় নাই। অফিসার আসলে গাড়িটা হচ্ছে সার্চ করা হবে, পরবর্তী দেখা যাবে যে কি কি পাওয়া গেছে। আপনি দেখছেন নাকি? হ্যাঁ, আমরা আমাদের লিডার ইউসুফ ভাই উনি আমাদের সাথে নিয়ে আমরা যখন গাড়িটা থামানোর পরে ইউসুফ ভাই যখন ওনাদের নামতে বলে ওনারা নামে এক একজন এক একদিকে দৌড়। তখন আমরা যে যেরকম পারছি, ঠিক আছে, এক একজন ধরছি। আমাদের সাথে এই ভাইও ছিল, এই যে ট্রাফিক কনস্টেবল ভাই ছিল, উনিও অনেক সাহায্য করছে, হেল্প করছে আমাদের মাঝে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। এই হচ্ছে আমাদের কাছে আপডেট। মানে তারা কি কিছু নিতে পারছিল কিনা? না, নিতে পারছিল না বলতে কি, যে আমি যখন ধরছিলাম, হ্যাঁ, এনারা আমি অনেক কষ্ট করে ধরছি, আমি একাই অনেক কষ্ট করে ধরছি। ওনারা ধরার পরে ওনারা যখন আমি টানতে আনতেছি, ওই ভদ্রলোকটা দেখি হোটেলে ভদ্রলোকের মতন বসে রয়েছে। যখন আমি একে একটা চটকানা মারার পরে ওই ভদ্রলোকটা দেখাই দিল ইনি, যে ইনিও আমার সাথে আছে। হ্যাঁ, তখন ওই যে ওনারা ধরলাম, উনি প্রথম থেকেই অস্বীকার করছে, এখনো অস্বীকার করছে যে আমি এর ভিতরে নাই। আর উনি বলছে যে ওটা আমাদের সাথে আছে, পরে স্বীকার করছে। এদের অনেক কষ্ট করে ধরছি আমরা। পুলিশ যখন লাঠি দিচ্ছে না, লাঠি নেওয়ার পর তখন স্বীকার মানে ওরা চাইছিল হায়েস্ট গাড়ি দিয়ে, আমরা যে 10-12 জন আমরা সামনে আছি, আমাদের মানে যদি ক্লিয়ার থাকতো রাস্তা, তাহলে আমাদের উড়াই দিয়ে যাইতো। মানে এই নিয়ত করছিল ভাই, এই নিয়ত করছিল। ভাই যে পুলিশের জুতো করছেন নাকি ভাই? কতদিন ধরে কাজ করেন এটা? হ্যাঁ,
জেলতে বেরিয়েছে অল্প কয়েকদিন। কি জেলে ছিলাম এত কয়েকদিন, জেলে বেরিয়েছে অল্প। আসামি হিসেবে জেলে ছিলেন নাকি? আসামি কিসে, কি কাজ, কি জন্য জেলে গেছিলেন? বিএনপির মামলা। বিএনপির মামলায়? আপনি বিএনপি করেন? এই? ও আপনি মানে বিএনপির মামলায় আপনি ধরা খাইছেন আর কি? ও বিএনপির মামলায় ধরা খাইছেন। নাম কি? রুবেল। গ্রামের নাম কি বলছেন? গ্রামের নাম কি বলছেন? আপনারা যে আজকে যে ডাকাতি হইবে এটা জানেন কি? মানে তাদের কাছে যে স্বর্ণের ভাড়া আছে কিভাবে জানেন? এটা লোক আছে, হ্যাঁ লোক আছে, এরা জানছে। এরা জানছে, পরে আপনাদের হায়ার করছে? হায়ার করছে একজন মারফতে যারা জানতে পাইছে দাম দিয়ে দিয়েছে। কতদিন ধরে এই কাজ করেন? হ্যাঁ, ধরা খাইলে ফার্স্ট টাইম? হ্যাঁ, আগে কতবার ধরা খাইছেন? হ্যাঁ, নাম কি বলছেন? আব্দুল সালাম। আগে তো অন্য বেটা বললেন নাম, আগে তো আরেক নাম বললেন, আরেকটু আগে অন্য নাম বললেন। হ্যাঁ ভাই, আপনি কোথায় থাকেন? মিরপুর। এখন বললেন সাভার, মাত্র বললেন না উলাইল? উলাইল গার্মেন্টসের চাকরি করেন বলেছেন না? এখানে আসছেন কার সাথে? কয়জন ছিলেন আপনার একসাথে? আর কেউ ভাগতে পারে না? কেউ? ড্রাইভার কোথায়? হ্যাঁ, মানুষের চালাকে দেখতে পাচ্ছি, ড্রাইভার কমে গেছে, দেখতে পাচ্ছি মানুষ চারিদিক দিয়ে ধরছে না। দেখতে পারেন নাই? কয়জন ছিলেন আপনারা ড্রাইভার সহ? 6 জন। শুধু ড্রাইভারই পাচ্ছে? গাড়িটা কি চুরির নাকি ভাড়া? গাড়ি চুরি না ভাড়া হ্যাঁ হইতে পারবো না। কেন? কে জানে? হ্যাঁ, কে জানে? ওইটার যে মেইন হোতা হে জানে। ওটার নাম কি? ওটার নাম কি? বাবু। না না, আমি তো ভাই, আমি ওটার নাম কি? ওটার নাম কি? জাকির হোসেন বাবু। হ্যাঁ, জাকির হোসেন বাবু। বাড়ি কোথায়? বাড়ি ওদের দেশে। ওদের দেশ কই? সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আরেকজন দেখে চেহারা তো আপনার ডাকাতের মধ্যে দেখা যায়। আপনি কি ম্যাজিস্ট্রেট নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ কি? উনি কি ম্যাজিস্ট্রেট? ওই দুজন লোক আমার পরিচিত না। হ্যাঁ, এই দুজন পরিচিত। এই দুইজন পরিচিত আপনার? হ্যাঁ, হ্যাঁ, এক হইতে পারবো না কি আপনি, মানে আমি তো এখানে ছিলাম। আপনি আসছেন কার? আমি এই যে পায়ের লাগাইছি। হ্যাঁ, উনি আমার জাহাঙ্গীর হোসেন বাবু। আপনার নাম জাহাঙ্গীর হোসেন বাবু? তাইলে নাম জাহাঙ্গীর হোসেন বাবু নাম ওনার? বাড়ি কোথায় ওনার? আপনার নাম কি বলছেন? উৎপল। আপনি এই কাজ কতদিন ধরে করেন? সত্যি করে বলেন। আপনি তো এই নবকলের সুপারভাইজার, আপনি আসলে মূল ঘটনাটা যদি জানাইতেন। আমার ড্রাইভার আমাকে বলতেছে এরকম একটা গাড়ি, সাদা গাড়ি, কালো গ্লাস, এই গাড়িটা ডাকাতি করে লোক নিয়ে চলে গেছে। লোক স্বর্ণ ব্যবসায়ী ছিল, স্বর্ণ। তারপর আমার বললো, তারপর আমি আর আমার বাবার একসাথে ছিলাম। তো গাড়িটা সিঙ্গেল রাস্তা সারা বিটা গাড়িটা থামায় না, গাড়িটা ওভার স্পিডে চলে এসেছে। আসার পর তো আমি সাথে সাথে ইসুফ ভাইয়ের ফোন দিলাম, যুবদলের ইসুফ ভাইয়ের ফোন দিলাম। ইসুফ ভাই রাস্তা দাঁড়াইলো, আমি গাড়ির পিছনে দিলাম। আইসা এক পর্যায়ে গাড়িটা সিঙ্গেল দেওয়ার সাথে সাথে গাড়ি গেট খুলা, মানে লোকগুলো জাহাজের ভিতরে 5-6 জন জোরদার কারণে তারপর সবাই ধরার পরে নিজেদের খবর পায়।